শারদীয়ার শেষে এসআইআর কার্যকরে তোড়জোড় শুরু হয়ে গেছে। কি কি নথি লাগতে পারে এই প্রশ্ন উঠছে। বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি 11টি নথি চাওয়া হয়েছিল। এই রাজ্যের ক্ষেত্রে কি কি নথি? বিজ্ঞপ্তি লক্ষ্মী পুজোর পর প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। আমরা গোটা বিষয়ে বিস্তারিতভাবে জানবো, আরও আপডেট নেব। অর্কদীপ্ত মুখোপাধ্যায় সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, লক্ষ্মী পুজোর পর এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। সেক্ষেত্রে নথি কি কি লাগবে এটা একটা বিষয় রয়েছে বিহারের ক্ষেত্রে 11টা। এবং আরও একটা বিষয় একটু জানতে চাইবো, সেটা হচ্ছে রাজ্যের সিইও দপ্তরের শূন্য পদ নিয়েও কিন্তু একটা জল্পনা ছিল, একটা বিতর্ক ছিল। সব মিলে তোমার কাছে আর কি আপডেট রয়েছে? দ্বিতীয় প্রশ্নটা আগে আসি নিরঞ্জনা। আংশিক সমাধান হয়েছে রাজ্যের সিইও পদে নিয়োগের ক্ষেত্রে। অ্যাডিশনাল সিইও এবং জয়েন্ট সিইও পদে নিয়োগ হয়েছে। ডেপুটি সিইও পদে কিন্তু এখনও ফাঁকা রয়েছে। রাজ্যের তরফ থেকে নাম পাঠানো হয়েছিল 3 পদের জন্যই, যে প্যানেল পাঠানো হয় সেই প্যানেল পাঠানো হয়েছিল। ইনিশিয়ালি সমস্ত প্যানেলই কিন্তু খারিজ করা হয়েছিল কমিশনের তরফ থেকে। ফের রাজ্যের তরফ থেকে যখন নাম পাঠানো হয় সেখান থেকে অ্যাডিশনাল সিইও এবং জয়েন্ট সিইওর নাম বেছে নেওয়া হয়, কিন্তু ডেপুটি সিইওর জন্য যে নাম পাঠানো হয় সেটা কিন্তু ফের খারিজ করে দেওয়া হয়েছে এবং কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ফের নাম পাঠাতে ডেপুটি সিইও পদের জন্য। কারণ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কিন্তু এই পদগুলি খালি রয়েছে এবং কমিশন চাইছে অত্যন্ত দ্রুত সেই ভ্যাকেন্ট পোস্টগুলোকে ফিল করতে। কারণ কি? কারণ একটাই, যে এসআইআর কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, খুব দ্রুতই সেটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখান থেকেই তোমার প্রথম প্রশ্নে আমি আসবো, যে কবে থেকে শুরু হতে পারে এবং কি কি নথি লাগতে পারে। দেখো, নির্বাচন কমিশন সূত্রে যে খবর আমি পাচ্ছি সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর পর কিন্তু বিজ্ঞপ্তি জারি হতে পারে এবং কালী পুজোর পর বা ভাইফোঁটার পর থেকে ইমপ্লিমেন্টেশনটাও। দিওয়ালি একটা প্যান ইন্ডিয়া, অলমোস্ট প্যান ইন্ডিয়া একটা ফেস্টিভ্যাল, তো সেই দিওয়ালির পর থেকে কিন্তু ইমপ্লিমেন্টেশন সমস্ত রাজ্যে শুরু হতে পারে। তাই ইমপ্লিমেন্টেশন শুরু হওয়ার আগে এই নোটিফিকেশান আসবে। সেই নোটিফিকেশান আসতে পারে সেকেন্ড উইকে, চলতি মাসের সেকেন্ড উইকে নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। এবং কি কি ডকুমেন্ট লাগতে পারে, দেখো এখনও পর্যন্ত যতক্ষণ নোটিফিকেশান আসছে ডকুমেন্ট সম্পর্কে সরকারিভাবে কিছু বলা যাবে না। তো বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি 11টা ডকুমেন্ট লেগেছে। সম্ভাবনা রয়েছে যে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও সেই একই ধরনের ডকুমেন্ট লাগবে। তবে এরই মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডকেও 12তম ডকুমেন্ট হিসেবে যোগ করেছে নির্বাচন কমিশন। কিন্তু এখানেও কিন্তু একটা ক্যাচ রয়েছে, একটা টুইস্ট রয়েছে। কি সেটা? আধার কার্ড বলা হচ্ছে আইডেন্টিটি প্রুফ, কিন্তু সিটিজেনশিপ প্রুফটা যেটা আধার কার্ডেও মেনশন থাকে। ফলে আধার কার্ড যারা দিতে চাইছেন অবশ্যই দিতে পারেন, কিন্তু আধার কার্ড দিলে বাকি ডকুমেন্টগুলোর কোনো একটা তার সাথে অ্যাটাচ করে দিতে হবে। অর্থাৎ আধার সঙ্গে থাকা রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা দেব। তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া আছে? দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। দেবাংশু, কি বলবেন? যেটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের সূত্রে খবর, শেষ পর্যন্ত লক্ষ্মী পুজোর পরই এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে। দেখুন, আমাদের প্রথমে 24 ঘন্টা সকল দর্শককে শুভ বিজয় জানাই। দেখুন, আমাদের স্ট্যান্ড প্রথম থেকেই এক আছে। নাম্বার 1, আমরা কোনো ন্যায্য ভোটারের নাম বাদ দিতে দেব না। নাম্বার 2, ভোটাররা রাজনৈতিক নেতাদের নির্বাচিত করে, রাজনৈতিক নেতাদের নির্বাচন করার ক্ষমতা নেই ভোটারদের। নাম্বার 3, সাধারণ মানুষকে পরপর যে হয়রানির শিকার কেন্দ্রে বিজেপি আসার পর হতে হচ্ছে, কখনো নোটবন্দির লাইনে দাঁড়াও, কখনো আধার প্যানেল লিঙ্কের লাইনে দাঁড়াও, কখনো গ্যাসের কানেকশনের সাথে আধার লিঙ্ক, কখনো ব্যাংকের সাথে আধার লিঙ্ক, এখন আবার হচ্ছে নিজের নাগরিকত্বের সঙ্গে ডকুমেন্টের লিঙ্ক। এই জিনিস চলতে পারে না। আমাদের প্রথম থেকে ধারণা, যা বক্তব্য আজও তাই, আধার কার্ডটাকে যুক্ত করায় সুপ্রিম কোর্টে একটা ইনিশিয়ালি আমাদের নৈতিক জয় প্রত্যেক বিরোধীরই ভারতবর্ষে হয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে দাবি করে আসছিলেন। আর চতুর্থ বক্তব্য হচ্ছে, প্রত্যেক বছরই ভোটের আগে নাম কাটা যায়, নতুন নাম ওঠে, কিন্তু ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে আসলে বিজেপির অপছন্দের ভোটারদের বাদ দেওয়ার যে টেকনিক তারা বিহারেও করেছে, সেটাই বাংলার মাটিতে করার চেষ্টা করছে। আর বিজেপি এই জিনিসটা ভুলে যাচ্ছে যে বিহারে তারা ইনিশিয়ালি সরকারি শক্তিকে কাজে লাগিয়ে, মহারাষ্ট্রে তারা ইনিশিয়ালি সরকারি শক্তিকে কাজে লাগিয়ে জিনিস করতে পেরেছে, কিন্তু বাংলায় কিন্তু এই কুকর্ম করতে সরকারি শক্তি তাদের পাশে থাকবে না। ফলে বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে, আর যতটা ইজি ভাবছে জিনিস ততটা ইজি হবে না। দেবাংশু, ধন্যবাদ আপনাকে। রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজিৎ বাবু, কি বলবেন? লক্ষ্মী পুজোর পর এসআইআর বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর, এবং তৃণমূল কংগ্রেস যেটা প্রথম থেকেই তারা বলেছে যে কোনোভাবেই যেন কোনো নাম বাদ না যায় সেদিকে তাদের নজর থাকবে। নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন করবেন। আমরা যারা রাজনীতি করি, বিভিন্ন রাজনৈতিক দলের
সঙ্গে যুক্ত আছি, রাজনৈতিক দলগুলি তাদের কাজ করবে, তারা চেষ্টা করবে তাদের ভাবনাকে ভোটের সময় মানুষের দিক কাছে পৌঁছে দেবার এবং ভোটে তারা দাঁড়াবে, লড়বে, এটাই তো স্বাভাবিক আছে। শুধু ভোট যারা দেবে তারা যেন জেনুইন ভোটার হয়, তারা যেন কোন রকম মৃত ভোটার, পালিয়ে যাওয়া ভোটার, না থাকা ভোটার, রোহিঙ্গা কিংবা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ভোটার, এসব যেন ভোটার লিস্টে না থাকে। মুশকিল হচ্ছে তৃণমূল কংগ্রেস তো এদেরকেই চায়, তৃণমূল কংগ্রেস এদের ভোটেই জেতে এবং এদের ভোটেই তারা একটা একের পর এক বিধানসভা দখলের চেষ্টা করে, লোকসভাকে প্রভাবিত করার চেষ্টা করে এবং করে কিছুটা অংশে। তো সেই জন্যই ওদের যাত্রাটা বেশি হচ্ছে। তৃণমূল কংগ্রেস বলতে চাইছেন যে ধরুন তাদের মন্ত্রী, তাদের নেতা ব্রাত্য বসু, তার মৃত বাবার নাম স্বর্গীয় তার পিতা, তার নাম ভোটার লিস্টে রয়েছে। একটু আগে যিনি তৃণমূলের মুখপাত্র কথা বলছিলেন, তিনি কি চান যে ব্রাত্যবাবুর মৃত বাবার নাম ওই ভোটার লিস্টে থাকুক? কিংবা এরকম বহু লোকের, শুধু তৃণমূল কেন, অনেক লোকেরই রয়েছে। তো এগুলো কি ওনারা চান? ওনারা ওইটাই চাইছেন, বিকেল 4টের পরে এবং 2টোর পরে এইসব মৃত লোকেরা গিয়ে ভোট দেবে এবং তারা জিতবে। যদি একজন ক্যাবিনেট মিনিস্টারের বা মৃত পরিবারের কারোর নাম যদি থাকে, তাহলে বাকিদের অবস্থা কি? ধন্যবাদ দেবজিৎ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।